কাবা চত্বরে দাঁড়াইয়া আমার রাসূল কাবা ঘরের পাশে দাঁড়াইয়া তাকায়া তাকায়া গুনতেছে আর বলতেছে যে ডান পাশে এতটা জানালা আছে, বাম পাশে এতটা জানালা আছে, সামনে এই কয়টা দরজা আছে, ভিতরের সাইডে এই কয়টা দরজা আছে, উপরে কোথায় কয়টা গম্বুজ আছে, গুনে গুনে বলতে লাগলেন। মনে হয় যেন টেলিভিশনের পর্দায় দেখে দেখে আমার নবী বলতেছে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার উম্মতের কান্ডার, শেষের দিনে রোজ হাসরে নবী হইও জামিনদার। সেদিন উম্মত বলে পার করিও, সেদিন উম্মত বলে পার করিও, দূরে ফেলে দিও না লয়া, যাও গো সোনার মদিনা। আমার নূর নবীজির রওজা লইয়া, যাও গো সোনার মদিনা। বলেন সুবহান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ। আর একটু মহব্বতের সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى آخر آية. قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان. وقال تعالى في شان حبيبي ومحبوبي ومعشوقي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا. আমরা তোমার প্রেমের পাগল,
নবী খুঁজি তোমার দেখা পাই না, দয়া করে দাও গো দেখা ওহে শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله أسانت جميع كسعاله صلى عليه وآله সকলে বলে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য সুস্থ রেখে আমাদের সবাইকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মনের খুশিতে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকর আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন। কি হন? খুশি হন। আর শুকর আদায় না করলে বেজার হন। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। জোরে কন না আল্লাহ। আমাদের রিজিক দেন কে? আল্লাহ। আমাদের হায়াত দেন কে? আল্লাহ। আবার মৃত্যু দেবেন কে? আল্লাহ। আল্লাহ। কোনো সন্দেহ আছে? না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল নামে একটি সূরা নাজিল করেছেন। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল। কোরআন শরীফের 15 নম্বর পারা প্রথম এই সূরা, এবং এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ, পবিত্র সত্তা। কেমন পবিত্র? এই পবিত্রতার বর্ণনা করতে গেলে অনেক সময়ের দরকার। আমরা সংক্ষেপে আমি আপনাদেরকে দু একটা কথা বলতে চাই। সেটা হলো তিনি হচ্ছেন শরীক থেকে পবিত্র। তার কোনো শরীক আছে? একটু কথা বলেন না, শরীক আছে? নাই। ঘুমায়েন না। তিনি হচ্ছেন সব কিছু থেকে পবিত্র। তিনি একাই 100। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাফিকি। দুনিয়ার সব কিছু, যে কোনো কাজ করতে গেলে আমাদের পরামর্শ করতে হয়, তাই না? পরামর্শ করে কাজ করলে কাজগুলো ভালো হয়, কারণ সবার আমাদের ব্রেন সবার পরিপূর্ণ না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আলিম, তিনি হচ্ছেন মহাজ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হুয়াল আউয়াল, তিনি হচ্ছেন সর্বপ্রথম, শুরু। সুবহানাল্লাহ। হুয়াল আখির, তিনি হচ্ছেন সর্বশেষ। মানে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত তিনি আছেন, তিনি থাকবেন। সুবহানাল্লাহ। জাহির এবং বাতিন, তিনি প্রকাশ্য অপ্রকাশ্য এবং যত বিষয় আছে সকল বিষয়ের সবচেয়ে মহাজ্ঞানী সর্বশক্তিমান হচ্ছেন মহান রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে একটা আশ্চর্যজনক ঘটনা শোনাবো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত সুন্দর একটা আশ্চর্য ঘটনা শোনাবো। এই জন্য আল্লাহ বলেন আমি পরম পবিত্র সত্তা। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা শুরু করেছেন যে আমি তোমাদেরকে একটা রাতের ঘটনা শোনাবো, যেই ঘটনাটা হচ্ছে রাতে সংঘটিত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। বিআবদিহি, আমি আল্লাহ তাআলা আমার প্রিয় বান্দাকে আবদিহি বলার কারণ হলো অনেকগুলো। তার মধ্যে একটা কারণ হলো
আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু যিনি সশরীরে মেরাজে গমন করেছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত নিয়ে মহান রব্বুল আলামিনের কাছে কাবা কাউসাইনে গিয়ে পৌঁছে গেছেন। দুনিয়ার কিছু মানুষ বলতেছে, কিছু আলেম নামের ফেতনা, তারা বলে যে দয়াল নবীজির এই মেরাজ সশরীরে সংগঠিত হয় নাই। আছে না? আপনারা না শুনতে পারেন, আমি শুনছি। কয়টা স্বপ্নযোগে হয়েছে। কিতে হয়েছে? স্বপ্নযোগে। বর্তমান জমানায় একজন মহাজ্ঞানী নামে পরিচিত আহমদুল্লাহ সাহেব, উনি অনেক ভালো ভালো কথা বলেন। আমি আপনাদেরকে অনেক আগেও বলেছি, ভালো ভালো কথা বলার মধ্যে যারা কোরআন হাদিস বোঝে না, জানে না, যে সমস্ত যুবকরা কোরআন ধরেও নাই, কোরআন বোঝে না, কোরআন পড়তে পারে না, জীবনে হাদিসের কিতাব চোখেও দেখে নাই, তাদের মাঝে এমন এমন কথা বলে মানুষের ঈমান নষ্ট করে দেয়, মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেয়। ওই লোকটা সেদিন বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে দেখা করে নাই, তিনি জিবরাইলকে দেখছে। অথচ সহিহ হাদিসের মধ্যে আছে 31 জন, কতজন? 31 জন সাহাবী এই মেরাজের ঘটনা বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কতজন? মাদারিজুন নবুওয়াত হযরত আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব মাদারিজুন নবুওয়াত ইসলামী ফাউন্ডেশন থেকেও বাংলা অনুবাদ করা হয়েছে, আপনারা দেখলে দেখতে পারেন। সেখানে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুনিয়ায় আমার দয়াল নবীজি আগমনের পরে 34 বার দেখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কতবার? মুখস্থ করেন, কতবার? 34 বার দেখা হয়েছে। 33 বার দেখা হয়েছে স্বপ্ন যোগে, আর একবার দেখা করেছেন সশরীরে। বলেন সুবহানাল্লাহ। ও মুফতি আর মাওলানা সাহেবরা, কোরআন বোঝার চেষ্টা করো, মহান রব্বুল আলামিনের কে ভয় করো, দয়াল নবীজির মহাব্বত অন্তরে পয়দা করো। যদি স্বপ্ন যোগে হইতো তাহলে আমার দয়াল নবীজিকে আবেদিহি বলে সম্বোধন করতেন না। আবেদিহি মানে সশরীরে, রূহ এবং শরীর একত্রে বোরাকের পিঠে চড়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। যদি রূহের মাধ্যমে স্বপ্ন যোগে আল্লাহ তাআলার সাথে দেখা করতে যাইতেন, সেখানে বোরাকের কোনো দরকার ছিল না। কি বলেন? দরকার হইতো? স্বপ্ন যোগেই তো হইছে, তো বোরাকের দরকার ছিল কি? প্রিয় ভাইরা আমার, জান্না আবেদিহি এর একটা অর্থ হলো তিনি সশরীরে মেরাজে গমন করেছেন। দ্বিতীয়ত হলো বারকনা, এটা হলো বিজলি। বিজলি মানে হলো আকাশে যে বিদ্যুৎ চমকায়, বিজলি এটা কারেন্ট, যে সেখান থেকে কারেন্টের উৎপত্তি। শব্দের চেয়ে বিজলির গতি, আলোর গতি অনেক বেশি। সুবহানাল্লাহ। এটা সৃষ্টি করছেন কে? তো বোরাক হচ্ছে বিজলির গতিতে চড়ে। হয়তোবা আপনারা মনে করতে পারেন সেটা মনে হয় রক্তে মাংসে গড়া একটা পশু। না, সেটা আল্লাহ তাআলার প্রেরিত একটা বাহন, সেটা নূরের তৈরি, তার উপরে নূর ছাড়া অন্য কেউ চড়তে পারে না। অনেকেই বিভ্রান্তিত আছে যে সবাই, অনেকেই কয় দয়াল নবীজি হচ্ছে আমাদের মতো মানুষ, আমাদের মতো খাইতো, পড়তো, ঘুমাইতো। কিন্তু আমার নবীজি বলছেন যে ও দুনিয়ার মানুষেরা, আইয়ুকুম মিসলি, তোমরা কি আমাকে তোমাদের মতো মনে করো? এই কথাটার ব্যাখ্যা করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে, ব্যাখ্যা শেষ হবে না। কারণ নবীজি 63 বছর জিন্দেগিতে অজস্র মুজিজা আমাদের মাঝে রেখে গেছেন। হাদিসের মধ্যে আছে, ইতিহাসের মধ্যে প্রমাণ আছে। বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি সশরীরে গেছেন কোথায়? মক্কা থেকে মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। এটা কেন আল্লাহ তাআলা ঘোষণা করলেন? তিনি তো বলতে পারতেন সেখান থেকে আমার নবীকে আমি আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিছি, মক্কা থেকে ডাইরেক্ট। এজন্য বলা হয়েছে যে আরবের কাফের মুশরিকেরা তারা বাইতুল মুকাদ্দাস চিনে,
মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে নরমালে যাইতে যাওয়া আসায় 3 মাস সময় লাগে, আর যদি ঘোর সাওয়ারে যায় যাইতে 1 মাস সময় লাগে, আসতেও 1 মাস সময় লাগে। তাহলে কয় মাস হলো? আপনারা কি সকালে কিছু খান নাই? তাহলে কথা বের হয় না কেন? যাইতে 1 মাস আসতে 1 মাস, এই যোগ অঙ্ক কে পারে না? কয় মাস লাগে? 2 মাস সময় লাগে। আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে তোরা তো কাফের মুশরিকরা তো বাইতুল মুকাদ্দাসে গেছে, বাইতুল মুকাদ্দাস তারা চিনে, তাই সামান্য সময় যদি আল্লাহ তাআলা তার বন্ধুকে বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরায় নিয়ে আসতে পারেন, তাহলে সে আল্লাহ তাআলা দুনিয়া থেকে আসমান ভেদ করে মহান রব্বুল আলামিনের কাছে কাবা কাউসাইনেও পৌঁছাইতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এটা বোঝানোর জন্য বলছি। এটা আমি কিন্তু আমার মন করা বলতেছি না, তাফসিরের মধ্যে লেখছে তাই আমি বলতেছি। আমার তাফসির করার মতো ক্ষমতা নেই। যারা মুফাসসির কোরআন ব্যাখ্যা করেন যারা, তারা লেখছেন, তাই সেই কথাগুলো আমি শোনাইতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছেন। যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর বোরাককে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা পাথরের সাথে বেঁধে রেখেছেন। বাইতুল মুকাদ্দাসে যারা যেতে পারেন না, এই ছবিতে দেওয়া আছে, ভিডিওতে দেওয়া আছে, দেখবেন যেখানে বোরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রেখেছিল, সেখানে একটা কয়রা ঝুলানো আছে লোহার, এখনো আছে সেই জায়গাটা। সুবহানাল্লাহ কোন সেই জায়গায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন নামাজের জন্য। সমস্ত নবী রাসূলের রূহগুলো সে সময় আবার আপন আপন সূরাতে বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেছে। এখানে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ওই দিন রাতে বাইতুল মুকাদ্দাসের যে খাদিম ছিল, নিয়ম ছিল এশার নামাজের পরে সকল দরজা জানালাগুলো বন্ধ করে দেয় না? সব দরজাগুলো বন্ধ করে দিল, কিন্তু একটা দরজা কোনোভাবেই বন্ধ হয় না। অনেক চেষ্টা করলো, 10 জন 20 জন লোক টেনে টেনে বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু দরজা বন্ধ হয় না। চিন্তা করলো এত রাতে মিস্ত্রি কোথায় পাবো? আগামীকাল আমরা দরজার মিস্ত্রি এনে অথবা ইঞ্জিনিয়ার এনে আমরা এটা ঠিক করব। এই বলে সেখান থেকে সবাই যার যার মতো ঘুমিয়ে পড়লো। আল্লাহ তাআলার কুদরত বোঝাবো বড় দায়। আমার প্রিয় ভাইরা, আমার দয়াল নবীজি মেরাজে আগমন করবেন, এইজন্য সেই দিন সেই রাতে আল্লাহ রব্বুল আলামিন কুদরতের ভাবে দরজাটা খোলা রেখেছেন। মেরাজ সংগঠিত হয়ে গেল। পরের দিন যখন ফজরের নামাজের সময় সবাই হাজির হলো, নামাজ শেষে যখন দরজাটা ধরে টান দিল, দেখলো যে আগের মতোই স্বাভাবিকভাবে দরজা বন্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, সমস্ত নবী রাসূলগণ হাজির। সেখানে একটা মহা সম্মেলন হয়েছিল, নবী রাসূলের সম্মেলন। প্রধান অতিথি ছিলেন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী আমার দয়াল নবীজি সহ এর মাঝে 1,24,000 মতান্তরে 2 লক্ষ পয়গম্বর সেখানে উপস্থিত। ভাষণ শেষে অনেকেই অনেক চিন্তা করলো, লম্বা আলোচনা করা যাবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যান আপনি ইমামতি করেন। সুবহানাল্লাহ। আমার রাসূলকে দেয়া সমস্ত নবী রাসূলকে পিছনে রেখে ইমামতি করাইয়া আমার আল্লাহ তাআলা আমার নবী যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আল্লাহ তাআলা সেটা কাজে কর্মে প্রমাণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহ রাসূল প্রথম আসমান দ্বিতীয় আসমান ভেদ করে আল্লাহ তাআলার সাথে দেখা করলেন। আমি ওই দিকে যাব না। যে আবেদিহির কথা বলেছি যে আল্লাহ রাসূল সশরীরে মেরাজে গমন করেছেন, আপনারা কি আমার সাথে একমত? কথা বলেন একমত কিনা? যারা বলবে সশরীরে আমার রাসূলের আগমন নবীজির মেরাজ হয় নাই,
তারা কোরআন মানে না, তাদের ঈমানে ভেজাল আছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, কেন আল্লাহ তাআলা মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, আল্লাহ তাআলা কেন এটা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন? এর কারণ হলো কাফের মুশরিকেরা ওই জায়গাটা চেনে। যদি এই জায়গা বর্ণনা তাদেরকে দেওয়া হয়, তারা এটা বিশ্বাস করবে। আমার দয়াল নবীজি মেরাজ শেষ করে যখন মক্কায় আসলেন, মক্কায় এসে আমার দয়াল নবীজি ফজরের নামাজের পরে ঘোষণা করলেন যে আজকে রাতে আমার সশরীরে আল্লাহ তাআলার সাথে মেরাজ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা অনেকেই বিশ্বাস করলেন, মুনাফিকরা বিশ্বাস করলো না। তো আশ্চর্য একটা ঘটনা যদি ঘটে, আমি যদি হঠাৎ করে ফজরের নামাজের সময় বলি যে আজকে রাতে আমি মক্কা শরীফ যেয়ে হজ করে আসছি, এটা অস্বাভাবিক কথা না? হ্যাঁ, এটা কিন্তু ছড়ায় বেশি। অল্প সময়ের মধ্যে সর্ব এলাকায় ছড়ায় গেল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করে আসছেন। রাতের সামান্য সময় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গইরা নাকি সপ্তম আসমান ভেদ কইরা তারপরে আরশে আজিমে যায় আল্লাহর সাথে দেখা কইরা আসছে। এই কথা ছড়ায় গেছে। কাফের মুশরিকেরা কেউ চিন্তা করতেছে আর কেউ হাসাহাসি করতেছে। আবু জাহেল তো বেজায় খুশি, পাইছি। সারা জীবন তো পাগল পাগল কইছি, কেউ বিশ্বাস করে নাই, আজকে বিশ্বাস করাই ছাড়বো। নাউজুবিল্লাহ। কোন আমার রাসূল জীবনে মিথ্যা কথা বলছেন? জীবনে মিথ্যা কথা বলেন নাই। তাই কাফের মুশরিকেরাও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে ডাকেন। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বলল, মক্কার মুশরিকেরা, ও আরবের লোকেরা, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয় না না, পাগল হয় নাই, লা মাজনুন, আমার বন্ধু পাগল হয় নাই, আমার বন্ধুর মাথা ঠিকই আছে। বলেন সুবহানাল্লাহ। পাগল হইছো তোরা? সবাইকে ডেকে ডেকে বলতেছে, কিরে মুহাম্মদ নাকি আজকে রাতে এই 2 মাসের বা 3 মাসের পথ বাইতুল মুকাদ্দাস ঘুরে আসছে। এটা কেমন কথা? এটা তো বিশ্বাস করি না। বলল যে ঈশ্বরা ডেকে আন আবু বকরকে। জি আবু বকর তার বন্ধু, তার প্রত্যেকটা কথা বিশ্বাস করে, তার কথার বাইরে যায় না, তাকে ডেকে আন। আজকে সুযোগ পেয়েছি। আবু বকর এটা কোনোদিন বিশ্বাস করবে না। আসা যাওয়া সর্বনিম্ন 2 মাসের পথ, অল্প সময়ে সেখানে ঘুরে আসছে, এটা সে বিশ্বাস করবে না। আর আজকে যদি আবু বকর বিশ্বাস নাই করে, আমার আজকে সুযোগ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সুযোগ দেব না। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সময় কম, তাই তাড়াতাড়ি মূল কথাগুলো বলতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল বড় ভালো কৌশল, দুনিয়ার কোন মানুষের মাথায় এটা ধরবে না। ঠিক কিনা বলেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন কাবার প্রান্তরে। কাবা ঘরের পাশে আসার পরে আবু জাহেল বলতেছে, আবু বকর বলল, কি বলো? বলল, তোমার বন্ধু, তোমার নবী নাকি আজকে রাতে মিরাজে চলে গেছেন। 27 বছর কাটিয়েছেন, যেখানে আমাদের আসতে যাইতে সর্বনিম্ন হইলেও 2 মাস সময় লাগে, সেই জায়গায় নাকি রাতের অল্প সময়ের মধ্যে ঘুরে এসেছেন। সে তো পাগল হয়ে গেছে। তুমি কি কও? আবু বকর রে কয়, তুমি কি কও বলো, এদিকে বিশ্বাস করার মতো কথা? আবু বকর কয়, আল্লাহর কসম করে বলি ও আবু জাহেল, সাদ্দাক্তা, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমার নবী যদি আজকে বলে থাকেন যে আমি আজকে মেরাজ করে আসছি, আমার রাসূল সত্যি বলেছেন, এতে কোনো সন্দেহ নাই। আমার রাসূল ডেকে বলেন, আবু বকর রে, আমি আজকে আগে শুধু তোমাকে আবু বকর ডাকতাম, আজকে থেকে আমি আল্লাহ রাসূল তোমাকে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রিয় ভাইরা, কে কি বললো এদিকে কান দিয়েন না। বর্তমান সময়ে
আপনারা সঠিক কিতাব, ভালো কিতাবগুলো বাংলায় অনুবাদ করা আছে, সেগুলো পড়লে আসলটা পেয়ে যাবেন। শুধু ফেসবুকের মধ্যে ওয়াজ শুই না সব বিশ্বাস করেন না, ঈমান হারা হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? আবু জাহেলের মতো কত মানুষ আরাবিয়ান পোশাক পরে, জুব্বা গায়ে দিয়া, মাথায় টুপি পাগড়ি লাগাইয়া, দাড়ি রাইখা আমার রাসূলের নামে মিথ্যা কথা বলে। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? যদি ফেসবুক পন্থী হয়ে যাও, ঈমান নিয়ে বড় টানাটানি লাগবে, মরণের সময় ঈমান থাকবে কিনা সন্দেহ আছে। এজন্য হাক্কানি ওলামাদের কাছে তোমাদেরকে ওয়াজ শুনতে হবে। সবার ওয়াজ শুই না বিশ্বাস করা যাবে না। ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, কিছু মানুষ আছে না, সবকিছু ঠিকঠাক আছে, তারপরে কয় তোমরা মানতে পারো, আমি মানতে রাজি না। আছে না কিছু ঘাটতেরা? আছে, বর্তমান জমানায় আছে না? আছে। তো কয় আমার আর একটা শর্ত আছে, যদি এইটা বলতে পারো তাহলে আমি বিশ্বাস করে নেব যে তুমি মেরাজে গেছো। তা বললো কি? যে তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছো, সেই বাইতুল মুকাদ্দাসে কয়টা বারান্দা আছে, কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, এটা আমার কাছে বলতে হবে। তুমি যদি সঠিক তথ্য দিতে পারো তাহলে আমি বিশ্বাস করে নেব যে হ্যাঁ, আজকে রাতে তুমি এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমার প্রাণের নবী, দয়ার নবী, মায়ের নবী বললেন, আবু জাহেল রে, আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। কাবা চত্বরে বসেই ঘটনা। যারা মক্কায় গেছেন, হজ করছেন, তারা দেখছেন সেই কাবা ঘরের চত্বরে, সেখানে আমার দয়াল নবী 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। 2 রাকাত নফল নামাজ পড়ে আমার রাসূল হাত তুললেন, আল্লাহর কাছে দোয়া করতেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, আমার আল্লাহ রাসূল, ও রাসূল গো, আপনি চিন্তা করেন না, আল্লাহ বলছে বাইতুল মুকাদ্দাসটাকে উঠাইয়া আইনা আপনার সামনে ধরে বসতে বলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নো টেনশন, কোনো চিন্তা নাই। আপনি কাফেরদের সামনে বুক ফোলাইয়া গুনে গুনে বলে দিবেন কোন পাশে কয়টা দরজা, কোন পাশে কয়টা জানালা। ঘরের পাশে দাঁড়াইয়া তাকায়া তাকায়া গুনতেছে আর বলতেছে যে ডান পাশে এতটা জানালা আছে, বাম পাশে এতটা জানালা আছে, সামনে এই কয়টা দরজা আছে, ভিতরের সাইডে এই কয়টা দরজা আছে, উপরে কোথায় কয়টা গম্বুজ আছে, গুনে গুনে বলতে লাগলেন। মনে হয় যেন টেলিভিশনের পর্দায় দেখে দেখে আমার নবী বলতেছে। বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা একজন আরেকজনের দিকে তাকায়, কিরে আমরা তো কিছুই দেখি না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলতেছে, আমরা তো কিছুই দেখতে পাই না রে। আমার রাসূল যখন সব কিছু বলল, এবার বলতেছে, আবু জাহেল চাচা, এবার কোন সব ঠিক আছে নি? মুখ অন্ধকার হয়ে গেছে। শুধু আবু জাহেল বললে হবে, আরো মুরব্বীরা আছে না যারা বাইতুল মুকাদ্দাসে গেছে, তারা তো সবকিছু দেখছে। আরে আবু জাহেল, সবই তো ঠিক আছে। কহ ঠিক তো আছে, কিন্তু আমি তো মানতে পারতেছি না। মেরা সংগঠিত হয়ে গেছে, এটাই সত্য। বলেন সুবহানাল্লাহ। নবী আমার উম্মতের কান্ডার, শেষের দিনে রোজ হাসরে নবী হইও জামিনদার। সেদিন উম্মত বনে পার করিও, সেদিন উম্মত বনে পার করিও, দূরে ফেলে দিও না, লয়া যাও গো সোনার মদিনা। আমার নূর নবীজির রওজা লইয়া যাও গো সোনার মদিনা। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, আমার রাসূলকে আমি আল্লাহ তাআলা রাফা'না লাকা যিকরাক, আমি সর্বোচ্চ স্মরণ আমার রাসূলকে করার ব্যবস্থা করে দিয়েছি, সর্বোচ্চ সম্মানিত করেছি। আর আল্লাহ তাআলা যাকে সম্মানিত করেন, তোমাদের মতো লক্ষ কোটি আবু জাহেলরা সেটা অসম্মান করার কোনো ক্ষমতা রাখে না। আমার আসুন, আমরা সেই রাসূলের দেখানো পথে যদি আমরা চলতে পারি, দুনিয়া আখিরাতে আমরা শান্তিময় জীবন যাপন করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, আমাদের পরিবার, আমাদের এলাকা, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রে, সারা দুনিয়ার মানুষদেরকে হেদায়েতের পথে আল্লাহ কবুল করেন। বলেন আমিন।
আল্লাহ তাআলা যেন আমাদেরকে আখিরি জামানার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। সকলে বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।